নবীজির এই জবানে কাফেররা যখন কথাগুলো শুনলো, ইয়া সবাহা ইয়া বনি আব্দুল মুত্তালিব বলে নবীজি যখন চিৎকার করলেন, ডাকাডাকি শুরু করলেন, সমস্ত কাফেররা আমার নবীর জবান শুনে, নবীজির আওয়াজ শুনে সকলেই সাফা পাহাড়ের উপস্থিত হয়ে গেলেন। এমন সময় সমস্ত কাফেররা প্রশ্ন করল, ইয়া আবুল কাসেম, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এত ভয়ঙ্কর বিপদের একটা শব্দ ব্যবহার করেছেন আপনি কেন? কি বা কারণ? তার পিছনে কি এমন বিপদ ঘটেছে আপনি আমাদেরকে ডাক দিয়েছেন ইয়া সবাহা বলে? সকালবেলার বিপদ আপনি কি দেখেছেন আমাদেরকে বলেন। নবীজি ডাক দেয়া বলে, হে আব্দুল মুত্তালিবের বংশধর শুনো, হে বনি হাশেম গোত্রের মানুষেরা তোমরা শুনো, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো, আমি তোমাদেরকে ডেকেছি, আমার কথা শুনবার জন্য তোমাদেরকে ডাক দিলাম। শুনো, আমার তোমাদের প্রশ্নের জবাবটা পরে দেই, আগে তোমরা আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। কি সে তোমার প্রশ্ন বলো? ওই সময় নবীজি বললেন, তোমরা আগে আমাকে বলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদেরকে এই মুহূর্তে বলি, এই সাফা পাহাড়ের বিপরীত দিক থেকে বড় একদল সেনাবাহিনী অস্ত্র নিয়ে তোমাদের উপর হামলা করার জন্য দাঁড়িয়ে আছে, যেই কোনো সময় তোমাদের উপর হামলা করবে, তোমাদেরকে ধ্বংস করে ফেলবে, আমার কথাটা তোমাদের বিশ্বাস হবে নাকি? সমস্ত কাফের বেঈমানেরা এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ, জীবনে একটা কথা তোমার জবানে মিথ্যা বের হলো না, সারা জীবনে কাউকে ধোঁকা তুমি দাও নাই, কাউকে জীবনে কষ্ট তুমি দাও নাই, আমাদের 100% বিশ্বাস হবে। তোমরা এই জবান দিয়ে জীবনে মিথ্যা কথা বের হয় নাই, আজকেও হবে না। সুতরাং তোমরা যে কথা বলবা নির্দ্বিধা সত্য বলে সকলে প্রমাণ করব। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি বলি এই পাহাড়ের বিপরীত দিক থেকে কাফেররা সেনাবাহিনী অস্ত্র নিয়ে তোমাদেরকে মারবার জন্য অপেক্ষা করছে, আমার কথা তোমাদের বিশ্বাস হবে কিনা? সব কাফেররা বলল, অবশ্যই বিশ্বাস হবে। সারা জীবনে যে লোকটা একটাবার মিথ্যা কথা বলে নাই, আজকে তার কথাটা কোনোদিন মিথ্যা হবে না, বিশ্বাস করব। এবার রাসূল বললেন, তাহলে শুনো, 40 বছর পর্যন্ত আমি তোমাদের মাঝে লালিত পালিত হয়েছি, বড় হয়েছি, আমার মায়ের গর্ভে আমার বাবার বিদায়, জন্মের 6 বছর পরে আমার বাবার বিদায়, মায়ের বিদায়, 8 বছর বয়সে দাদার বিদায়, আমি চিরয়তীম ছিলাম, তোমরা সকলে আমাকে আশ্রয় দিয়েছ, সবাই তোমরা আমার কাছে টাকা পয়সা আমানত রেখেছ, আমাকে বিশ্ব সত্যবাদী বলে তোমরা ঘোষণা দিয়েছ। তাহলে শুনো, আমি তোমাদেরকে বলছি, সাফা পাহাড়ের ভিন্ন দিক থেকে কাফের আসলে, সৈন্যবাহিনী অস্ত্র নিয়ে হামলা করলে আমার কথা তোমরা যদি বিশ্বাস করো, তাহলে শুনো, এই সৈন্যবাহিনীর হামলার চাইতে কবরের জীবনের ফেরেশতাদের হামলা আরো কঠিন হবে। ও আমার দেশবাসী শুনো, তোমাদেরকে আমি আহ্বান করছি, তাহলে তোমরা এতদিন পর্যন্ত যে লাত মানাত উজ্জার পূজা করেছ, আজকে থেকে সমস্ত মূর্তি পূজা বন্ধ করে আমি মুহাম্মদের সাথে একটা কালিমা পড়ো সকলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, হে আমার দেশবাসী, হে আমার দেশের মানুষেরা, হে আমার দাদার বংশের মানুষেরা, শুনো, আমি তোমাদেরকে বারবার বলছি, শত্রু আক্রমণের চাইতে কবরের আক্রমণটা বড় ভয়ঙ্কর হবে। সুতরাং তোমরা এত বছর যারা আগুন পূজা করেছ, এত বছর যারা মূর্তি পূজা করেছ, চন্দ্র সূর্যের পূজা তোমরা যারা করেছিলা, আমি তোমাদেরকে বলছি, আজকে থেকে সব কিছুর বাদ দিয়া এক আল্লাহর ইবাদত করো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাসালাত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। আমার কথা তোমরা যদি মানো, তাহলে তোমরা কবরের ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি পাইবা। আর তোমরা যদি আমার কথা না মানো, আমার কথায় বিশ্বাসী না হও, তাহলে আমি যে বলছি সাফা পাহাড়ের বিপরীত দিক থেকে সৈন্যবাহিনী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, যেই কোনো সময় হামলা করবে, ওই কথাটা যেমন সত্য,
তোমরা এই মূর্তি পূজা করে যদি কবরে শুয়ে যাও, এই দুনিয়ার আযাবের চাইতে, দুনিয়ার এই শাস্তি আক্রমণের চাইতে ফেরেশতাদের বড় আক্রমণ তোমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য বারবার করে বলছি, সকলে আমার সাথে কালিমার স্বীকারোক্তি দাও। সমস্ত লাত, মানাত, উজ্জা সব 360 মূর্তি বাদ দিয়া এক আল্লাহর দিকে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। আমার প্রিয় ভাইরা, এই কথা বলার সাথে সাথে শত শত মানুষ সাফা পাহাড়ের ভিতরে ভিড় করছিল। সব কাফেররা আল্লাহর নবীর এই পবিত্র জবানের পবিত্র কথাটা শুনে তারা কিছুটা ভাবতেছে, যেই লোকটা সারা জীবন একটা মিথ্যা কথা বলে নাই, সারা জীবন কাউকে ধোঁকা দেয় নাই, এই লোকের পবিত্র জবানের পবিত্র কথা আমার মনে হয় হয়তোবা তার কথাটাই সত্য হবে। এই জন্য আশেপাশের কাফেররা চিন্তা করছে কি ইসলাম ধর্ম কবুল করা যায় কিনা, মুহাম্মদের ধর্ম গ্রহণ করা যায় কিনা, চিন্তার বিষয় চিন্তা করতেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা, নবীজির আপন চাচা আবু লাহাব ওই সময় সাথে সাথে ওই সাফা পাহাড় থেকে একটা পাথরের খণ্ড হাতে নিয়ে আল্লাহর নবীর চেহারার দিকে মারার জন্য যায়, আর নবীজিকে বলে, তাব্বান লাকা আলিহাজা জামাতানা, ও মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার ভাতিজা, এই অনর্থক কথাটা বলার জন্য বুঝি আমাদেরকে ডেকেছ? বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন যে নবীজির পবিত্র জবানের কথা দামি না অনর্থক? বলেন দামি না অনর্থক? আমার প্রিয় ভাইয়েরা, নবীজি যখন বললেন আমার এক আল্লাহর ইবাদত করো, 360 মূর্তির পূজা বন্ধ করো, চন্দ্র সূর্যের পূজা তোমরা বন্ধ করো, আমি তোমাদেরকে বলছি শুনো। এই কথা বলার পর কোন কাফের নবীর উপর ক্ষিপ্ত হয় নাই, কোন কাফের নবীকে পাথর মারতে যায় নাই। নবীজির আপন চাচা আবু লাহাব পাহাড় থেকে একটা পাথর নিয়ে নবীজির সামনের দিকে হাতটা মাত্র বাড়াইলো, পাথর মারে নাই, আর নবীজিকে একটা বদদোয়া দিয়েছে, তাব্বান লাকা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই কথাটা বলার জন্য বুঝে আমাদের কাজকর্ম সব রেখে ডেকেছ। নবীজি বড় ব্যথা পেলেন, নবীজির হৃদয়ে গিয়ে আঘাত লাগছে, আর ডেকে বলছে, চাচা এই সাফা পাহাড়ে শত শত কাফেররা আছে, এদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই। আপনি চাচা আমার রক্তের সম্পর্কের মানুষ হইয়া আপনি বুঝে আমারে পাথর মারতে আসলেন, বিষয়টা আমার হৃদয় লাগছে। ও চাচা আবু লাহাব, আপনি আমাকে আঘাত দিলেন কেন? কাফেররা বললে আমার মনে এটা মানতে পারতাম, আমার পূর্বে নূহ নবী যখন দাওয়াত দিয়েছিল কাফেররা নির্যাতন করেছে, মূসা নবী যখন দাওয়াত দিয়েছিল ফেরাউন নির্যাতন করেছে, ইব্রাহিম নবী যখন দাওয়াত দিয়েছে নমরুদ নির্যাতন করেছে, আমার উপর নির্যাতন আসবে আমি 1000 বার জানি, 1000 বার আমি সয়ে নিব, কিন্তু আপন মানুষ যখন আমার রাস্তায় বাধা দেয় সেই কষ্ট আমি সইতে পারি না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, নবীজি বললেন, চাচা আপনার মুখে আমি কথাটা আশা করি নাই। খুব ভালো করে খেয়াল করবেন, নবীজি বদদোয়া দেন নাই, নবীজি কিছুই বললেন না, শুধু হৃদয়ের ভিতরে একটু ব্যথা পেলেন, আর ডেকে বলছে, চাচা জীবনের কথাটা আমি আপনার কাছে আশা করি নাই। নবীজি শুধু মনক্ষুণ্ণ হয়ে সাফা পাহাড়ে দাঁড়াইয়া চোখের পানি ফালায়, কোনো কথা নাই, ভাষা নাই। এমনই তো আমার আল্লাহর সাথে সাথে আবু লাহাবের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, আবু লাহাবের কথার জবাব দিয়া আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল লাহাব নাজিল করেছে।